হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বৃত্ত চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। এটা বেশিরভাগ আমার স্টুডেন্টদের জন্য, যারা আমার সরাসরি স্টুডেন্ট, তাদের জন্যই মূলত শুট করা পুরা এই বৃত্ত চ্যাপ্টারটি আমরা একটা প্লেলিস্টের মতো করে এ টু জেড একদম শুরু থেকে একেবারে অ্যাডমিশন পর্যন্ত সলভ করব একদম নিশ্চিন্তে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কথা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এই বৃত্ত থেকে ইজিলি নাম্বার বের করে ফেলতে পারবে। কারণ হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা মূলত হচ্ছে যে সরল রেখার পরবর্তী চ্যাপ্টার যেটা আছে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের ফার্স্ট পেপারে। তোমাদের জ্যামিতি অংশ থেকে ফার্স্ট পেপারে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বৃত্ত। তো সরল রেখা চ্যাপ্টারটা হচ্ছে অনেক বড় একটা চ্যাপ্টার। তো আরেকটা অংশ আছে অনেক বড় চ্যাপ্টার, মানে 6-7টা অনুশীলনী আছে, প্রায় অনেক অনেক ম্যাথ। কিন্তু বৃত্ত চ্যাপ্টারটাতে অত সরল রেখার মতো অত বড় চ্যাপ্টার না, জাস্ট দুইটা অনুশীলনী আছে এবং অল্প ম্যাথ আছে। বাট তোমরা ইজিলি করতে পারবা এই চ্যাপ্টার থেকে, যদি ঠিকঠাক ভাবে বুঝে থাকো যে হয়, তাহলে খুবই খুবই সহজে নাম্বার বের করে আনতে পারবে। সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, তো এখন বৃত্ত চ্যাপ্টারটি করতে হলে আমাদের করণীয় কি? শুধুমাত্র তোমাদেরকে আমি যাকে যাকে প্রত্যেকজনকে দিয়ে দেব, আমি প্লেলিস্টটা দিয়ে দেবো। প্লেলিস্টের মধ্যে সিরিয়ালি আমাদের মেবি অ্যাপ্রক্সিমেটলি 10-12টা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপরে, অল্প অল্প করে করে 10-12টা ক্লাস হবে। 10-12টা ক্লাসের মধ্যে তোমরা হুট করে একদিন 1 নাম্বার ক্লাসে ঢুকলা, আরেকদিন 3 নাম্বার ক্লাসে ঢুকলা, আরেকদিন 5 নাম্বার ক্লাসে ঢুকলা, এরকম করে করলে হবে না। এটা কেমনে করতে হবে বা আমার ক্লাসগুলো কিভাবে ইউটিলাইজ করতে হবে, কোন প্রসেসে করলে তুমি ইজিলি গ্র্যাব করে ফেলতে পারবে, মানে ইজিলি নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে চ্যাপ্টারটা, সেটা আগে বলে দিই। তো এই বৃত্ত চ্যাপ্টারটা করার জন্য তোমার আগে আমি যে তোমাকে আমার যে বৃত্তের বইটা দিয়েছি, ওইটা আগে তোমার পড়ার টেবিলে থাকতে হবে। অর্থাৎ আমি যে বৃত্তের বই, অর্থাৎ আমার লিখিত বই, যেটা নোটবুক, যেটা আমি দিয়ে থাকি আর প্রত্যেকটা চ্যাপ্টারে, ওই বৃত্তের নোটবুকটা তোমার পড়ার টেবিলে হার্ড কপি থাকতে হবে, সফট কপি থাকলে হবে না। অর্থাৎ হার্ড কপিটা নিয়ে বসতে হবে। আচ্ছা, হার্ড কপি নিয়ে বসলা। এখন তারপর খাতা কলম নিয়ে বসতে হবে, তা তো বসতে হবে। বাট আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, দেখো বৃত্ত চ্যাপ্টারটি করার নিয়ম কি। প্রথমে লেকচার 1 টু নেক্সট এই মেথডে করতে হবে। অর্থাৎ প্রথমে 1 নাম্বার থেকে শুরু করবা, লেকচার 1, তারপর লেকচার 2-তে যাবা, তারপর লেকচার 3-তে যাবা, 3 শেষ করে 4-এ যাবা, 4 শেষ করে 5-এ যাবা, 5 শেষ করে 6-এ। অর্থাৎ এলোমেলো করা যাবে না। অর্থাৎ আমার মন চাইলেও আমি 3 নাম্বার করলাম, প্লাস লেকচার 3 নাম্বার শেষ করে না করে আমি লেকচার 5-এ চলে গেলাম, এরকম অল্প অল্প করলে তোমার চ্যাপ্টারটা তোমার আয়ত্তে আসবে না। তাহলে এটা মেথডটাকে লেকচার 1 টু নেক্সট এই মেথডে করতে হবে। আচ্ছা, একটি লেকচারে মিস দেওয়া, একটা লেকচারও দেওয়া যাবে না, মিস দেওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ, ক্লাস বাই ক্লাস, অর্থাৎ টপিক বাই টপিক যেতে হবে। কি লিখছি এখানে খেয়াল করো তো, লেকচার 1 টু নেক্সট, অর্থাৎ 1 কমপ্লিট করার পরে 2-তে যাবা, 2 কমপ্লিট করার পরে 3-তে যাবা, 3 কমপ্লিট করার পর 4-এ যাবা, এভাবে যেতে হবে। তারপর একটি লেকচারে একটা লেকচারও মাঝখানে মিস দেওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ, ক্লাস বাই ক্লাস, অর্থাৎ টপিক বাই টপিকে যেতে হবে। আমার দেওয়া দ্য সার্কেল বেসিক টু প্রো বইটি মাস্ট থাকতে হবে। অর্থাৎ এই হার্ড কপি, অর্থাৎ যে বইটা আমি তোমাদেরকে দিব, ওই বইটা তোমাদের পড়ার টেবিলে অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে। অর্থাৎ অনলাইন ক্লাস তো করবা, তো চ্যাপ্টারটা যেহেতু অনলাইনে দিচ্ছি, তো অফলাইনে তো সেখানে তো সরাসরি আমাকে আর পাবা না। তো তখন কি করা লাগবে, তোমাকে পড়ার টেবিলের জন্য তুমি মোবাইলে করো বা ল্যাপটপে করো, ক্লাসগুলা ডাজন্ট ম্যাটার, তোমার মোবাইল বা ল্যাপটপ সামনে থাকবে, কিন্তু তোমাকে অবশ্যই 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 খাতা কলম নিয়ে ক্লাসে বসতে হবে। ঠিক আছে? তারপর আমরা আমার বই পড়ানোর পরে আমরা যে বইটা ফলো করব সেটা হচ্ছে অক্ষরপত্রটাও করব, আবার কেতাবুদ্দিনটাও করতে পারি। কারণ হচ্ছে আমাদের
মূলত আমার বইটা করলেই তোমার ম্যাক্সিমাম যে কোনো বইয়ের কি ম্যাথ সলভ হয়ে যাবে গিয়ে, কারণ ম্যাক্সিমাম ম্যাথ আলাদা আলাদা ম্যাথ আলাদা আলাদা বইয়ের ম্যাথ আমি এই আমার বইটার মধ্যে ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে। তো আগে আমার বইটা শেষ করব, তারপর আমরা মেন বই যার যেটা আছে সমস্যা নেই, কারো কারো কাছে অক্ষরপত্র আছে, কারো কারো কাছে কেতাবুদ্দিন আছে, মানে এটা ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর সর্বশেষ আমরা ক্লাস শেষের দিকে এমসিকিউ প্লাস তারপর হচ্ছে কিছু সিকিউ করব এবং আলটিমেটলি কি ক্লাসটা শেষ করব। তো একটা মজার বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে যদি আপনারা আমার এই ক্লাসটা সিরিয়ালি করে থাকেন, মানে এইটা যে প্লেলিস্টটা আপনাদের হাতে তুলে দেব আমি, বৃত্তের যে প্লেলিস্টটা আপনাদের হাতে তুলে দেব, এই প্লেলিস্টটা যদি শুরু অর্থাৎ 1 নাম্বার থেকে যতটা হয় ক্লাস 10টা 12টা 15টা যতটা ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস যদি আপনার মাথায় সেট করা থেকে থাকে যে হয়, বা আপনি আপনি যদি বুঝে থাকেন যে হয়, তাহলে কি করতে হবে, এই তাইলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি কোনো ভার্সিটির পরীক্ষায় তো বৃত্ত নিয়ে আটকাবেনই না। ইভেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে পরীক্ষাগুলো হবে, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এমএসটি আর অনেক জায়গায় যে ইঞ্জিনিয়ারিং লেভেলের কোয়েশ্চেনগুলো হবে, ওগুলো আপনি নির্দ্বিধায় কি আনসার করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এই আমার পক্ষ থেকে কি কথাবার্তা ছিল আর কি, বেসিক কথাবার্তা এই। তাহলে আপনাদের কি করা লাগবে, আপনাদের করা লাগবে যে ক্লাসগুলা সিরিয়াল বাই স্টেপ দেখা, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখা। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে মেন ক্লাসে কি ঢুকে পড়ি, মেন ক্লাসে চলে যাই আমরা। তাহলে এটা আমার সেই বইটা, আর এটা হলো এই জায়গায় আমি কি করব আপনাদেরকে বুঝাই দেব পড়া ম্যাথগুলো। আচ্ছা, একটু আমার সাথে কোঅপারেট করবেন। ও আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যেহেতু ক্লাসগুলো অনলাইনে থাকবে, তো সরাসরি তো আমাকে পাচ্ছেন না ক্লাসে, ফিজিক্যালি তো আমাকে ক্লাসে পাচ্ছেন না। তো কোনো জিনিস বা কোনো টপিক বা কোনো কিছুই যদি সামান্যতম জিনিসও যদি আপনি না বুঝে থাকেন বা ডাউট থেকে থাকে যে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার কাছে আছেই, হোয়াটসঅ্যাপে কি করে দেবেন, একটা নক করে দেবেন বা একটা ভয়েস পাঠিয়ে দেবেন, আমি বুঝিয়ে দেওয়ার যথাসাধ্য কি চেষ্টা করব। তাইলে কোনো ভয়ের কোনো কারণ নেই যে কি আমাদের কি নেই, কোনো কারণ নেই। আচ্ছা আসেন, না বুঝে থাকলে ভয়ের কোনো কারণ নেই, সমস্যা নেই, আমি আছি। আচ্ছা, আমাকে ফিজিক্যালি না পাইলেও অসুবিধা নেই, তো আমাকে এই কোনো একটা টপিক বুঝতেছি না, আমাকে কি করবেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন বা একটা ভয়েস পাঠিয়ে দেবেন, তাতেই হবে। আচ্ছা, আমরা একটু আসি আমাদের এসএসসি লেভেলের যে জ্যামিতি অংশটা আছে, কি অংশ, জ্যামিতি। জ্যামিতি অংশতে মূলত 3টা চ্যাপ্টার কভার করা হয়, একটা হচ্ছে সরল রেখা, আরেকটা হচ্ছে বৃত্ত, আরেকটা হচ্ছে কনিক্স। তো এখানে এই দুইটা হচ্ছে কি আমার ফার্স্ট পেপারের পড়া, ম্যাথ ফার্স্ট পেপারে আছে, আর এটা হচ্ছে কি সেকেন্ড পেপারে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সরলরেখা বৃত্ত, আর এটা হচ্ছে কি কনিক্স। তাহলে ফার্স্ট পেপারে আছে আর এটা কি সেকেন্ড পেপারে আছে, ভালো কথা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তো আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই সরলরেখা বৃত্ত বা কনিক্স আমাদের এসএসসির সময় জ্যামিতি অংশটা আমাদের প্রত্যেকটা কম বেশি সব স্টুডেন্টদের কাছে কি হতো, কঠিন মনে হতো। কেন, উপপাদ্য শেখা লাগতো, তারপর আবার উপপাদ্যগুলোর প্রমাণ আসতো, মানে হাবি যাবে অনেক প্যারা। কিন্তু ইন্টারে ওঠার পর জ্যামিতি অংশটা আসলেই সবচেয়ে সোজা অংশ, সবচেয়ে সহজ পার্টগুলোর মধ্যে একটা। তো এখন আমরা ওগুলো নিয়ে কথা বলবো না, আমরা জাস্ট পরে যাই গিয়ে এখানে সরলরেখা এবং বৃত্ত হলো গিয়ে আমার ফার্স্ট পেপারের অংশ। হ্যাঁ, সরলরেখা, সরলরেখাটা অনেক বড় একটা চ্যাপ্টার, সরলরেখাটা অনেক বড় একটা চ্যাপ্টার। তবে এই জায়গা থেকে তো কোয়েশ্চেন আসবেই। এটা প্রায় 7টা না 8টা অনুশীলনী আছে, 7টা অনুশীলনী প্লাস অনেকগুলো ম্যাথ, অনেক বেশি ম্যাথ, অনেক বেশি ম্যাথ, তবে ইজি আছে সরলরেখা। কিন্তু তুলনামূলক যদি আমরা বৃত্তকে চিন্তা করি, বৃত্তটা হচ্ছে কি ইজিয়েস্ট একটা পার্ট, ইজিয়েস্ট একটা ইজি, ইজি না ইজিয়েস্ট বলবো, কারণ হচ্ছে মাত্র 2টা অনুশীলনী, ইজিলি কি নাম্বার বের করে আনা স্যার কি হবে, ইজিলি আমাদের নাম্বার বের করে আনা সম্ভব হবে। তো এগুলো কেন বলতেছি, বলতেছি যে এই 3টা, আর কনিক্সটা হচ্ছে সেকেন্ড পেপারের বিষয়।
এগুলো বলার কারণ হচ্ছে আমাদের, এগুলো বলার কারণ হচ্ছে গিয়ে এই তিনটা পার্ট অর্থাৎ সরলরেখা, বৃত্ত, কনিক্স, এই তিনটা পার্ট আমাদের একে অপরের সাথে কি রিলেটেড, একে অপরের সাথে রিলেটেড, একে অপরের সাথে রিলেটেড। একটা জিনিস খেয়াল করবা, তোমরা যখন সরলরেখা চ্যাপ্টারটা করছো তখন সরলরেখার অনেক কনসেপ্ট আমাদের এই বৃত্ততেও কাজে লাগবে, আবার কনিক্সেও কাজে লাগবে। অর্থাৎ সরলরেখাটা কি, যাদের সরলরেখা করা নাই তাহলে আমি বলবো তারা আগে সরলরেখা চ্যাপ্টারটা কমপ্লিট করে তারপর বৃত্তটা করিও। এই কাজটা করলে তোমার জন্য কি বৃত্ত একেবারে পানি ভাত হয়ে যাবে কি। আর যদি মনে করো যে সরলরেখা না করে বৃত্ত করতেছো তাহলে তোমার জন্য একটু কেমন কেমন লাগতে পারে, লাগলেও লাগতে পারে। তবে সরলরেখা করে বৃত্ত করতে পারলে ভালো। কারণ সরলরেখার অনেক অনেক কনসেপ্ট আমাদের সরাসরি বৃত্ত এবং কনিক্সে কোথায় কাজে লাগবে। স্যার আমি কি এতটুকু বুঝাতে পারছি? হ্যাঁ, এতক্ষণ যা যা বললাম তা কি বুঝাতে পারছি? পারছি। আচ্ছা তাহলে আসেন একটু কথা বলি। সরল রেখা তাহলে কি? সরল রেখা, সরল রেখাটা কি ছিল? সরল রেখাটা ছিল স্যার, সরল রেখা কি মূলত দুইটা বিন্দু, দুইটি বিন্দুর যোগফল বলতে পারি, দুইটি বিন্দুর যোগফল, ক্ষুদ্রতম যোগফল, দুটি বিন্দুর যোগফল বলতেই পারি। অর্থাৎ মূলত দুইটা বিন্দু, এরকম দুইটা বিন্দু থাকলে এখান থেকে যে রেখাটা অঙ্কন করতে পারি এটা হচ্ছে যোগফল। যোগফল মানে এই এখন বিন্দুগুলো যদি এরকম হয় তাহলে এই দুইটা বিন্দুকে আমরা সরলরেখা বলতেছি। কিন্তু এই দুইটা বিন্দুকে যদি এভাবে সরলভাবে না যোগ করে এরকম আঁকা বাঁকা, এরকম আঁকা বাঁকা করে, তাহলে এটা হচ্ছে কি বক্ররেখা। তাহলে একটা একটা সহজ কথাই বলি, সহজ কথা, একটা হচ্ছে কি সরল রেখা আর বক্ররেখা। সরল রেখা আর বক্ররেখা মানে কি? সরল রেখা আর বক্ররেখা এই দুটা মানে কি? সরল রেখা মানে হচ্ছে এরকম একটা রেখা, সরল রেখা মানে হচ্ছে এরকম একটা রেখা, অর্থাৎ স্ট্রেট লাইন। সরল রেখা মানে কি? একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, সেটা হচ্ছে কি সরল রেখা। কিন্তু আপনি যদি সরল রেখা জেনে থাকেন তাহলে সরল রেখা ছাড়া পৃথিবীর বাকি সব রেখাই হচ্ছে কি বক্ররেখা, পৃথিবীর বাকি সব রেখাই কি বক্ররেখা। তাহলে এটা সরল রেখা, তার মানে কি এটা একটা বক্ররেখা, এটা বক্ররেখা হলে এটা কি? এটা একটা বক্ররেখা। এই বক্ররেখাটাকে আমরা বৃত্ত বলতেছি, যার একটা কি আছে? কেন্দ্র আছে আর ব্যাসার্ধ আছে। তারপর আরো বলা যায়, যেমন এই এটা এটা একটা পরাবৃত্ত, পরাবৃত্ত সমীকরণ, এটা একটা কি উপবৃত্ত সমীকরণ, এটা একটা কি অধিবৃত্ত সমীকরণ। হ্যাঁ, এটা বৃত্ত, পরাবৃত্ত, আর এটা কি উপবৃত্ত, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার অধিবৃত্ত, এটা হচ্ছে আমার কি অধিবৃত্ত। এই তার মানে কি এই সরল রেখা হচ্ছে এরকম স্ট্রেট লাইনটা, আর সরল রেখা ছাড়া আমার এই বাকি সব রেখায় এগুলো সব রেখায় হচ্ছে কি সরল রেখা ছাড়া বাকি সব রেখায় হচ্ছে আমার বক্র রেখা। সরল রেখা ছাড়া আমার বাকি সব রেখায় হচ্ছে আমার কি বক্র রেখা। আমি কি বেসিক কথাবার্তাগুলো বুঝাইতে পারছি স্যার আপনাদেরকে? তাহলে শুধু সহজ কথা এখান থেকে একটা সামারি করি। সহজ কথাই দুইটা বিন্দুর স্ট্রেট লাইন, স্ট্রেট ভাবে যুক্ত বিন্দুগুলোকে আমরা কি বলতেছি? সরলরেখা। আর সরলরেখা ছাড়া বাকি সবগুলো হচ্ছে কি বক্র রেখা। আশা করি বোঝাতে পেরেছি, এতটুকু আশা করি কি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা এবার আসেন আমরা একটু আলোচনা করব চলক, ধ্রুবক, সহগ এসব জিনিস নিয়ে। চলক, ধ্রুবক, সহগ। চলক, ধ্রুবক, সহগ মানে কি? দেখি আমাকে বলে, আপনারা চলক চেনেন? চলক একটা, ধ্রুবক একটা পার্ট, এবং কি চলক, ধ্রুবক, সহগ আরেকটা পার্ট। দেখি আপনারা আমাকে একটু কাইন্ডলি বলেন তো, আপনারা কি চলক চিনেন, ধ্রুবক চিনেন, সহগ চিনে থাকেন? হ্যাঁ, আশা করি সবাই বলবেন যে আমরা চিনি। কেন কি এখন যদি আমি বলি তাহলে বলেন তো চলক কি, তাহলে বলবে যে এক্স ওয়াই জেড কে আমরা চলক বলে থাকি। তারপর যে কোনো মানকে আমরা 10, 20, 30, 40, 10, 20, 30, 40 বা 100, 1000 এইসব মানকে আমরা ধ্রুবক বলে থাকি। সহগও কি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি সহগ বলে থাকি। ম্যাক্সিমাম স্টুডেন্টের উত্তর হবে যে এরকম। কি আমি যদি বলে থাকি চলক, ধ্রুবক, সহগ কি, তোমরা কি চিনো? তো তোমরা বলবা যে হ্যাঁ স্যার চিনি তো। চলক হচ্ছে কি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে চলক। ধ্রুবক হচ্ছে কি 10, 20, 30,
40 50 এরকম সংখ্যাগুলোকে আমরা ধ্রুবক বলতেছি। সহগত এগুলাই তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার হবে এরকম। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি চলক সহগ ধ্রুবক এসব এগুলো না। চলক হচ্ছে আমার যা অপরিবর্তনশীল, সরি যা পরিবর্তনশীল 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 যা পরিবর্তনশীল এটা হচ্ছে চলক। যা পরিবর্তনশীল এটা হচ্ছে কি চলক, অর্থাৎ যার মান যা পরিবর্তনশীল মানে যার মান পরিবর্তনশীল। আর ধ্রুবক মানে হচ্ছে কি ধ্রুবক ধ্রুবক মানে হচ্ছে যা পরিবর্তনশীল নয়, যা পরিবর্তনশীল নয়। অপরিবর্তনশীল মানে হচ্ছে যার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনশীল। আচ্ছা, তাহলে আমি যদি একটা সমীকরণ লিখি 2x³ - 5x² + 7x - 99 = 0। এটা একটা কি বীজগাণিতিক রাশি। এটা একটা কি স্যার? এটা একটা বীজগাণিতিক রাশি। এই রাশিটার মধ্যে এখানে চলক হলো কি x, আর x হচ্ছে কি চলক, তারপরে এই 2 হচ্ছে কি সহগ, এই -5 হচ্ছে কি সহগ, এই 7 হচ্ছে সহগ, কিন্তু -99 এটা হচ্ছে আমার ধ্রুবক। এটা আমার ধ্রুবক 2 -5 7 এগুলো হচ্ছে কি সহগ, আর x হচ্ছে কি চলক। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে x চলক। এখানে কেন পরিবর্তনশীল নেই দেখেন তো স্যার। এখন আমি x এর মানটা ইচ্ছা মতো কি চেঞ্জ করতে পারতেছি না। x এর মান চেঞ্জ করলে এটা এক একবার, x এর মান চেঞ্জ করে দেখেন এই রাশির মান কি এক এক রকম আসতেছে, ঠিক আছে? তো x এর মান আমি ইচ্ছা মতো কি করতে পারি চেঞ্জ করতে পারি। সেজন্য যা পরিবর্তনশীল, কখনো 10 নিলাম কখনো 20 নিলাম, এটা তো ফিক্স না। তার মানে কি x হচ্ছে কি পরিবর্তনশীল চলক। তাহলে x হচ্ছে চলক, অর্থাৎ চলকের মান পরিবর্তনশীল। কিন্তু 99 এটা হচ্ছে কি ধ্রুবক। আপনাকে যদি আমি বলি, আচ্ছা কেমনে বলতাম একটা দেখি দেখি মনে করেন এখানে এখানে আমি একটা কি আমার এখানে একটা 50 টাকা আছে, হ্যাঁ এখানে একটা কত টাকা আছে 50 টাকা আছে। এই 50 টাকাটা দিয়ে এখন যদি আমি আপনাকে বলি এটা 50 টাকা না, এটা হচ্ছে 1000 টাকা, আপনি কি কখনো মানবেন? এটা যে 1000 টাকা এটা কি আপনি কখনো মানবেন? না, আপনি মানবেন না। কেন? বলবেন যে এটা তো 50 টাকা, এটা তো 1000 টাকা না, এটা 50 টাকা, এটা তো কি 1000 টাকা না। তাইলে 50টা কি ফিক্সড রয়ে গেল। তাহলে 50 কি রয়ে গেল ফিক্স। তাহলে এর মান কি পরিবর্তন হচ্ছে না। এর মানকে আমি 1000 বা 100 টাকা বলতে পারতেছি না, বা 51 টাকা বলতে পারতেছি না। তাহলে 50 টাকা, 51 টাকাও বলতে পারতেছি না, 50 টাকাও বলতে পারতেছি না। এই তো এটা হচ্ছে কি আমার পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। তাইলে ধ্রুবক তাইলে এখানে 99 টাকা, এটা কি অপরিবর্তনশীল। তার মানে কি এটা একটা ধ্রুবক, কিন্তু x এর মান আমি চেঞ্জ করতে পারতেছি, সেজন্য x হয়ে যাচ্ছে চলক। এখন 7 -5 2 এগুলোও তো ধ্রুবক। তাহলে এগুলোকে আমরা ধ্রুবক না বলে সহগ বলতেছি কেন? একটা জিনিস খেয়াল করেন, 2 -5 7 এগুলা সাথে কিন্তু একটা চলক অবস্থায় চলক আছে, এগুলোর সাথে একটা চলক আছে না? এগুলোর সাথে যেহেতু একটা চলক আছে, তাহলে আমরা বলতে পারতেছি যখন ধ্রুবকের সাথে একটা চলক গুণ অবস্থায় থাকবে, ধ্রুবকের সাথে একটা চলক গুণ অবস্থায় থাকবে, তখন ওই ধ্রুবকগুলোকে আমরা সহগ বলে বিবেচনা করতেছি। ওই ধ্রুবকগুলোকে আমরা সহগ বলে কি বিবেচনা করতেছি। তাহলে আশা করি আমি এতটুকু পর্যন্ত আপনাকে বুঝাইতে পারছি যে কোনটা ধ্রুবক, কোনটা চলক, কোনটা কোনটা সহগ। আচ্ছা, তাহলে এই পার্টটা গেল, এই জিনিসটা বুঝাইতে পারলাম, এই পার্টটা গেল। এরপর এখন আমরা আলোচনা করব সমীকরণ। আচ্ছা, এখন কিছু সমীকরণ নিয়ে আলোচনা করব, কিছু সমীকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু সরল রেখা থেকে আমার বৃত্তটার উৎপত্তি, তাহলে আগে বৃত্তের সরল রেখার কিছু সমীকরণ দেখি। সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ কি কি? যেসব রেখা দ্বারা যেসব সমীকরণ দ্বারা সরল রেখা নির্দেশ করে, ওইটা হচ্ছে x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখার সমীকরণ। আবার এটাকে যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারেও লিখতে পারি। তারপর আর কি কি আছে, তারপরে x বাই a যোগ y বাই b ইজ ইকুয়াল টু 1, এগুলো কি একটা সরল রেখার সমীকরণ। আরো অনেক রকমের সমীকরণ আছে, যেমন y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x, এটা এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। হ্যাঁ, আরো কি আছে?
আর হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আছে y মাইনাস y1 y1 মাইনাস y2 সমান x মাইনাস x1 x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2। এগুলো হচ্ছে সবগুলো কি সরল রেখার সমীকরণ, সবগুলা সরল রেখার সমীকরণ। এই রেখা সবগুলা দ্বারা সরল রেখার সমীকরণ। এই রেখা সবগুলা দ্বারা সরল রেখা নির্দেশ করে। সরল রেখা কি নির্দেশ করে? সরল রেখা নির্দেশ করে। সরল রেখা নির্দেশ করে। স্যার আমি কি বুঝাইতে পারছি? সরলরেখা কি করে নির্দেশ করে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন তো, এটা আমার একটা বিন্দু, এটা আমার একটা বিন্দু। এই বিন্দুকে যদি এরকম অসংখ্য বিন্দু দিয়ে এরকম যোগ করি, তাহলে যে রেখাটা পাবো ওইটা হচ্ছে কি আমার একটা সরলরেখা না? ঠিক সেম এইগুলাকে সাধারণভাবে এভাবে লিখতে পারি। পৃথিবীতে এমন কোনো রেখা পাওয়া যাবে না যার কোনো কি নেই, সমীকরণ নেই। অর্থাৎ পৃথিবীতে যে রেখাই হবে হোক, প্রত্যেকটা রেখারই কি আছে? প্রত্যেকটা রেখারই সমীকরণ আছে। তাইলে প্রত্যেকটা রেখারে কি আছে? সমীকরণ আছে। তাইলে আমরা যদি বলি এই রেখার একটা যদি সমীকরণ কি হয়, এই রেখার একটা সমীকরণ, এই রেখার সমীকরণ মনে করো 2x মাইনাস y প্লাস 9 ইকুয়াল টু 0। এই রেখার সাপোজ এটা আমি একটা বানাই দিলাম, মানে এই রেখার সমীকরণ হচ্ছে এটা। এই রেখার সমীকরণ হলো এখানে চলক কে কে, এখানে হচ্ছে x হলো আমার চলক, x হলো আমার চলক, আবার y ও হলো আমার চলক, দুইটা চলক, x ও চলক y ও চলক। তাহলে 2 হচ্ছে কি, এখানে 2 হচ্ছে আমার সহগ, এখানে y এর সাথে কেউ নাই মানে আছে -1 আছে -1, এটাও আমার কি সহগ, 2 হচ্ছে আমার সহগ, আর এই 9টা হলো ধ্রুবক, 9টা হলো গিয়ে ধ্রুবক। তাহলে এখানে x আর y হচ্ছে কি আমার চলক, x আর y হচ্ছে আমার চলক, আর এটা হচ্ছে কি x, তাহলে 2টা হচ্ছে সহগ, -1টা হচ্ছে কি আমার চলক। আচ্ছা, ভালো কথা। তাইলে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করলাম এই মুহূর্তে? এই মুহূর্তে আমরা দুই তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে গিয়ে এই জ্যামিতি, সরলরেখা কি, বক্ররেখা কি, এগুলো নিয়ে আলোচনা করছি 1 নাম্বার পেজে। 2 নাম্বার পেজে আলোচনা করছি চলক কি, ধ্রুবক কি, সহগ কি। এগুলো কি স্যার আমরা চিনতে পারছি? চিনতে পারছি। আচ্ছা, তো আমরা ছক কাগজ ব্যবহার করছি না ছোটবেলায়? ছোটবেলায় কি এখনো তোমরা ব্যবহার করো? কি ছক কাগজ ব্যবহার করো? তো ছক কাগজ ব্যবহার করো না? যারা কি থাকে, একটা x অক্ষ থাকে আর একটা y অক্ষ থাকে, তাহলে এটা x ও x প্রাইম, এটা y ও y প্রাইম। এটা আমার ছক কাগজ না? ছক কাগজের কাজ কি? ছক কাগজের কাজ হচ্ছে বিন্দু আইডেন্টিফাই করা। অর্থাৎ যে কোনো একটা বিন্দু, মনে করো p একটা বিন্দু, p x, y একটা বিন্দু, এই বিন্দুটা মনে করো এই জায়গায় আছে x, y। তাহলে এখান থেকে x অক্ষ বরাবর যতদূর গেল সেটাকে আমি x বললাম, y অক্ষ বরাবর যতদূর গেল এটাকে আমি y বললাম। তাহলে 0 থেকে p বিন্দু বরাবর যে দূরত্ব সেটাকে আমি r বিন্দু বললাম, ডিসটেন্স। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে পি যে বিন্দুটা, পি হচ্ছে আমার এক্স কমা ওয়াই বিন্দু। এখানে এই বিন্দুটাতে আসতে হলে, পি বিন্দুতে আসতে হলে আগে এক্স অক্ষ বরাবর এক্স একক আসতে হবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক যেতে হবে, তারপর যাই আমি এই পি বিন্দুটাকে পাবো। তাহলে এই পি বিন্দুর এই এক্স, পি বিন্দুর এই এক্স জিনিসটা হলো, এক্স কে আমরা বলে থাকি ভুজ, এবং এই ওয়াই কে বলে থাকি কোটি, ওয়াই কে বলে থাকি কোটি। তাইলে একটা বিন্দু দুটা, একটা বিন্দু দুইটা জিনিস নিয়ে গঠিত হয়, দুইটা জিনিস নিয়ে গঠিত হচ্ছে, নিয়ে গঠিত হয়, ভুজ এবং কোটি, ভুজ এবং কোটি, দুইটা জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা ভুজ আর একটা কি কোটি। তাহলে কোনো একটা বিন্দুর ব্র্যাকেট দিয়ে প্রথম অংশ যেটা ভুজ, দ্বিতীয় অংশ ওটা হচ্ছে কোটি। তাহলে কি প্রথম অংশ কোনো একটা বিন্দুর এই দুইটা অংশ, এই প্রথম অংশ মানে হচ্ছে এটা, এটা আমার প্রথম অংশ, এটা হচ্ছে আমার দ্বিতীয় অংশ। এই প্রথম অংশটা সব সময় এখানে যে বিন্দুটা থাকবে বা যেটা থাকবে সেটা সব সময় কি ভুজ নির্দেশ করবে, কি নির্দেশ করবে? ভুজ নির্দেশ করবে। আর দ্বিতীয় অংশে যেটা থাকবে সেটা সব সময় কোটি নির্দেশ করবে, সব সময় একদম ফিক্সড। অর্থাৎ ভুজ সাধারণত এক্স হয়ে থাকে, কোটি সাধারণত ওয়াই হয়ে থাকে, অনেক সময় উল্টাইও দিতে পারে, তবে সাধারণত ভুজ সমান এক্স হতে পারে, কোটি সমান ওয়াই হতে পারে। তাহলে আমি যদি একটা বিন্দু বলি, এখানে লিখি a 2,3 b -2,3 c -2, -3 d 2, -3, চারটা বিন্দু লিখলাম। এই বিন্দুগুলো এবিসিডি একটু বসাই, এই এক ঘর দুই ঘর
তাহলে এক্স অক্ষে 2 ঘর গেলাম, ওয়াই কে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এই বিন্দুটা এটা হলো আমার এ বিন্দু 2,3। আবার ওয়াই কে -2 গেলাম, 1 -2, ওয়াই কে 3, 1 2 3, তাহলে এটা হলো আমার বি বিন্দু -2,3। তারপর সি বিন্দু কত? সি বিন্দু হচ্ছে এটা -2, 1 ঘর 2 ঘর গেলাম, নিচে নামলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এটা হচ্ছে সি -2, -3। আবার ডি তে গিয়ে 1 ঘর 2 ঘর গিয়ে আবার -3, অর্থাৎ ডি বিন্দু গেলাম এটা। আশা করি বুঝতে পারছেন কেমনে আমরা বিন্দুগুলো সেট আপ করতে পারছি। এগুলো হচ্ছে আমরা এখনো বৃত্তের কিছুতে বৃত্ত লেকচারের কিছুই কি ঢুকি নাই, বাট এই পড়ালেখা বা এই বেসিক জিনিসগুলো না জানলে বৃত্ত আপনার জন্য কি হইতে পারে, একটু অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই আমরা কি করলাম, এই পড়াগুলো বা একটু ঝালাই করে নিলাম আর কি, মেন ক্লাসে প্রবেশ করার আগে আগে এগুলো একটু কি করে নিলাম, ঝালাই করে নিলাম। তাহলে দেখেন এবিসিডি গেল বৃত্ত। আচ্ছা, তাহলে এখানে কি, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষের এটা হচ্ছে আমার পজিটিভ দিক, এটা হচ্ছে আমার ওয়াই এর পজিটিভ দিক, এটা হচ্ছে এক্স অক্ষের কি নেগেটিভ দিক, আর এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ দিক। এগুলো একটু জাস্ট বেসিক জিনিস, এগুলো ছোটবেলা থেকে আপনারা জানেন। তাহলে এগুলো নিয়ে আমরা কথা বলতেছি না, এগুলো নিয়ে আমরা কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটু যদি এখানে একটু আলোচনা করি, আমরা এটা আলোচনা করে আমরা মেন পরে আজকের ফার্স্ট ক্লাসটা এখানে শর্ট করে শেষ করব। মেন ক্লাস যখন শুরু হবে আমরা নেক্সট ক্লাস থেকে বিস্তারিত জানবো। তাহলে একটা জিনিস দেখেন তো, আমরা সাধারণত সব চলক কাদেরকে বলতেছি, সাধারণত অ্যালফাবেটিক্যালি এক্স ওয়াই জেড এগুলোকে চলক বলতেছি, কিন্তু অ্যালফাবেটিক্যালি অনেক অ্যালফাবেটকে আমরা ধ্রুবক বলে বিবেচনা করতে পারি, যেমন এ, বি, সি, এল, এম, এন, জি, এফ, এইচ। এগুলাকে সাধারণত আমরা ধ্রুবক বলে কি সাধারণত ধ্রুবক বলে বিবেচনা করতে পারি। তবে চলক হিসেবে বিবেচনা করে থাকি সাধারণত এক্স ওয়াই জেড কে, চলক হিসেবে বিবেচনা করে থাকি এক্স ওয়াই জেড কে। তবে ধ্রুবক হিসেবে এ বি সি এল এম এন জি এফ এইচ এগুলোকে কি করে থাকি, এগুলোকে বিবেচনা করে থাকি ধ্রুবক হিসেবে। তাইলে আমরা আজকে এতটুকু আপাতত এতটুকু তো বুঝাইতে পারছি। হ্যাঁ, দেখেন আমরা এখনো কিন্তু বৃত্তের কিছুই শুরু করিনি, বৃত্তের কিছুই শুরু করিনি। আমরা জাস্ট হচ্ছে একটু বেসিক কথাবার্তা নিয়ে একটু আলোচনা করলাম আর কি, যেহেতু আমাদের প্লে লিস্ট অনেক বড় হবে, তো মাত্র শুরু করলাম আমাদের জার্নিটা। তো একটু টুকটাক জিনিস দেখাইলাম, যেমন আজকে দেখাইলাম কি এখানে, আজকে দেখাইলাম যে আপনাদের বৃত্ত চ্যাপ্টারটা আমরা কিভাবে ক্লাসগুলো করব স্টেপ বাই স্টেপ, এটা নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম শুরুর দিকে। তারপর হলো গিয়ে এদিক দিয়ে আপনার এই বৃত্ত নিয়ে হাবিজাবি জিনিস, মানে হচ্ছে যেগুলো কি সরলরেখা বৃত্ত, এগুলো কোথায় কোথায় আছে, কনিক্সের জিনিস, জ্যামিতির জিনিস। তারপর হচ্ছে সরলরেখা কি, সরলরেখা কি, বক্ররেখা কি, এগুলো নিয়ে কথা বললাম। তারপর হচ্ছে চলক ধ্রুবক এগুলো নিয়ে কথা বললাম, সরলরেখা সমীকরণ। তারপর এদিক দিয়ে বিন্দু বিন্দু বের করা নিয়ে, আর আর হচ্ছে গিয়ে আপনার এখানে লাস্টে দিয়ে কেমনে বিন্দুগুলো কেমনে বললাম। এরপরে গিয়ে আমার চলক আর ধ্রুবক কি এগুলো নিয়ে কথাবার্তা বললাম। দেখেন স্যার বোঝা গেছে কিনা আমার কথাবার্তা, প্লিজ একটু কাইন্ডলি জানাবেন, আশা করি বুঝে গেছে। তাইলে আমরা পরের লেকচারে যাব গিয়ে, মানে পরের লেকচার থেকে পুরোদমে কি টপিকে ঢুকে যাব, আমাদের বৃত্ত টপিক পুরোদমে ঢুকে যাব। এক্সট্রা কথা যা বলার এই ক্লাসে, মানে এই চ্যাপ্টারে ক্লাসে বলে ফেলছি, অর্থাৎ আমাদের বৃত্ত লেকচার নাম্বার 1-এ আমরা যা এক্সট্রা কথা বলার দরকার সব বলে ফেলছি, কেমনে কেমনে ক্লাস করতে হবে তা বলে ফেলছি। কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা কোনো এক্সট্রা কথাও বলবো না, কোনো কিছু বলবো না, সরাসরি কি পড়াতে আমাদের মেন পড়ায় ঢুকে যাব, যাতে আমরা কি করতে পারি, খুব সহজে একটা কি বৃত্তের উপর প্রস্তুতি নিতে পারি। আশা করি ভালো কিছু হতে যাচ্ছে এই বৃত্ত চ্যাপ্টারটিতে আপনাদেরও, এবং আমিও পড়াই যাতে এনজয় করতে পারি। দেখা হবে পরের ক্লাসে।